ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুব চটজলদি বিকেলে স্ন্যাক্স দেখাবো। বিকেলে জলখাবার বা বিকেলে স্ন্যাক্স চলো কীভাবে করছি আর কি নিয়েছি চলো। এখানে নিয়েছি এখানটা আটা নুডলস, এখানে আটা নুডলস ব্যবহার করেছি, তোমরা যে কোনো নুডলস নিতে পারো। আচ্ছা, 2টো ডিম নিয়েছি আর 3টে আমার ঘরে পাউরুটি পিস ছিল নিয়েছি। এবার কিভাবে কি করব এখনও ঠিক জানি না, চলো দেখি কি করি। আচ্ছা দেখো, আমি একটা বাটি নিয়েছি, বাটিতে কিন্তু আমি আগে প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নেব। আর যখন সেদ্ধ করব আমি কিন্তু খুব অল্প পরিমাণে জল দেবো, জলটা বেশি দেবো না যাতে নুডলসের সাথেই জলটা শুকিয়ে যায়, একদম গায়ে গায়ে থেকে যায়। আর একসাথে মশলা দিয়ে সেদ্ধ করব। আর এগুলো কিন্তু জলদি বিকেলে স্ন্যাক্স কিন্তু খুব ভালো হয়। ম্যাগি দিয়েও কিন্তু অনেক রকম জিনিস তৈরি করা যায়। আর কি বলো তো, মানে বাচ্চারা খুব বায়না করে, যখন আমার মেয়ে খুব বায়না করছিল কী খাবে কী খাবে, এবার ঘরে এসব থাকলে মানে খাওয়াটাও একটু হেলদি হলো, আবার পেটও ভরলো, আবার ওদের মুখরোচক দিকটাও চিন্তা করতে হয়, কেন ওদের আবার মুখের এখন সব বাচ্চাদেরই মুখের খুব টেস্ট, ওরা কিন্তু এটা ওটা সেটা খেতে চায় না। দেখো এবার ম্যাগিটা দিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে কিন্তু আমি মশলাটাও একসঙ্গে দিয়ে একেবারে সেদ্ধ বসাবো। আচ্ছা চলো, এবার কিন্তু পাউরুটিটা করছি। পাউরুটিটাকে দেখো আমি এটা মিক্সার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি পাউরুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিচ্ছি। পাউরুটিটা আমি মানে মিক্সিতে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব, সেই জন্য পাউরুটিটা ছিঁড়ে নিচ্ছি। প্রথমে দেখো আমি কি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, আর কি দেবো, পেঁয়াজ কুচি নিয়েছি আর ধনেপাতা নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নেব। এটা মানে যখন আমি এটাকে মাখবো ম্যাগিটাকে, তখন কিন্তু এটা এইসব জিনিসগুলো দিয়ে দেবো, ধনেপাতা কুচি। তো তোমাদের যদি সবজি থাকে ঘরে সবজিও দিতে পারো, কেন আজকালকার বাচ্চারা না সবজি খেতে চায় না, সবজিগুলোকে তখন আমাদের এইভাবে প্রসেস করে খাওয়াতে হয়। সেই জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস এসব যদি থাকে কিন্তু ভালো করে, পেঁপে থাকলেও দিতে পারো। আচ্ছা আমি দেখো একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে বাটিটা মেশাবো, সেটা একটু বড় বাটি হলে সুবিধা হয়। চলো প্রথমে ম্যাগিটা দিয়ে দিচ্ছি, ম্যাগিটা দেখছি খুব সুন্দর করে সেদ্ধ করেছি, জল কিন্তু নেই, একদম গা শুকিয়ে গেছে জলটায়। এবার দেখো এখানে দিয়ে দিয়েছি ম্যাগি। আচ্ছা ম্যাগির ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ধনেপাতা, লঙ্কা কুচি, একটা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা কিন্তু তোমাদের অপশনাল, যদি ঝাল খাও তাহলে দেবে, না হলে দেবে না। আমি একটু ঝাল খাবো সেজন্য দিয়েছি। আচ্ছা ধনেপাতা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। এবার দেখো আমি একটু স্বাদের জন্য দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা কিন্তু জাস্ট স্বাদের জন্য। অথচ সেখানে যদি লঙ্কা কুচি না দিলেও হয়, চিলি ফ্লেক্স দিলেও হবে। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, সেটা একটু ঝাল ঝালি দিচ্ছি। এছাড়া দিচ্ছি অরিগানোরও কিন্তু স্মেলটা খুব সুন্দর, তোমরা সবাই জানো, এই জন্য একটু দিয়ে দিয়েছি অরিগানো। এবার দেবো নুনটা কিন্তু আমি অল্পই দেবো, যেহেতু ম্যাগিতে নুন থাকে, আমরা সবাই জানি ম্যাগি কিন্তু ভালোই নুন থাকে ম্যাগির মশলায়, সেই জন্য কিন্তু নুনটা আমি একদম অল্পই দিলাম। আর দেবো দেখো এখানে আমি ডিম নিয়েছি, 2টো ডিম আমার লাগেনি, একটাতেই হয়ে গেছে, যেহেতু আমার একটা ম্যাগি ছিল। এবার দেখো ভালো করে ডিমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব, খুব সুন্দর করে মেখে নিয়ে তারপর এটাকে ভাজবো। আচ্ছা ডিমটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু এটাকে খুব ভালো করে মেশাবো, ডিমটা সাথে কিন্তু ম্যাগি আর মশলাটা দিয়ে ভালো করে মেশাবো। দেখো আমার যেহেতু পরিমাণটা কম, সেজন্য আমার একটা ডিমই কিন্তু হয়ে গেছে। আচ্ছা এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আগে খুব ভালো করে মেশাবো, যাতে কোনো মানে ডিমের সাথে ম্যাগিটা ভালো করে মিশে যায়। দেখো আমি কিভাবে মেশাচ্ছি। আচ্ছা আমি তো মেখেছি, মাখার পর দেখো একটু নরম নরম হয়েছে, তো সেটা তো ভাজতে গেলে কিন্তু ছেড়ে যাবে, সেজন্য আমি এবার কী করছি, ব্রেড ক্রাম্বটা এর সাথে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দেবো। এখানে যদি তোমরা পাউরুটির ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে কি তোমরা ময়দাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল পাউরুটি, সেই জন্য আমি এটাকে ইউজ করে ফেলেছি। দেখো, আর এটা খুব সুন্দর একটা বাইন্ডিং হয়েছিল পাউরুটি গুঁড়ো দিয়ে মাখার জন্য। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এবার ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা দেখো আমার মাখা হয়ে গেছে, আমি কিন্তু পাউডারটা দিয়ে মাখাতে কিন্তু বেশি একটুটা আটা হয়েছে। আচ্ছা মেখে কিন্তু এবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাজবো না, এটাকে মেখে আমি প্রায় 2 ঘন্টার মতন কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হয় ভাজার ক্ষেত্রে বলছি বিশেষ করে। আচ্ছা যেহেতু এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করেছি, খাওয়ার জন্য তৈরি করেছি, সেজন্য কিন্তু আমি এটাকে ছোটো ছোটো পকোড়ার মতন তৈরি করব। আচ্ছা দেখো এটা কিন্তু আমি 2 ঘন্টার মতন রেস্টে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। এবার দেখতে পাবে কীরকম হয়েছে জিনিসটা। আচ্ছা দেখো আমি প্রায় 2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম,
দিয়ে এবার এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা হয়ে গেছে, ঘরের তাপমাত্রায় কিন্তু রেখে দিয়েছি। এবার হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে কিন্তু ছোটো ছোটো বলের আকারে করব। তোমরা চ্যাপটা করেও করতে পারো, যে যেরকম শেপ দেবে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এই প্রসেসে করেছি, এইভাবে করেছি, ভাজা লিখে গেছি। আর এছাড়া কিন্তু আবার অন্যভাবেও কিন্তু ম্যাগিটাকে অমলেটের মতো তৈরি করে খাওয়া যেত। আমি এইভাবে করেছি, দেখো যেহেতু স্ন্যাক্স বলছি সেই জন্য এভাবে তৈরি করেছি। আচ্ছা, এটা দেখো দু প্রসেসে ভাজা যায়, হচ্ছে কড়াইতেও করা যায় আর ফ্রাই প্যানে। কড়াইতে করলে তেলটা বেশি লাগবে, আর ফ্রাই প্যানে করবো সেই জন্য আমি একটু তেল কমে করছি। এবার দেখো দিয়ে দিয়েছি তেলটা, সাদা তেল গরম হতে বেশিক্ষণ সময় লাগে না, বা তেলটা গরম হয়ে গেলে কিন্তু খুব হালকা আছে কিন্তু এপিট ওপিট করে ভাজতে হবে। ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজবে, ভালো করে ভাজবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর বাইরেটা পুড়ে, যদি বাড়িয়ে করি গ্যাসের আঁচটা, তাহলে কী হবে, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। দেখো আমি কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা দেখো আমার তো ভাজা বসেছি, খুব আস্তে আস্তে ভাজছি, এপিট ওপিট করে ভাজি যাতে পুড়ে না যায়, সেই জন্য কিন্তু আস্তে হালকা আছে ভাজতে হবে, নাহলে কিন্তু বারবার বলছি পুড়ে যাবে। আমার কিন্তু এই ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করবো, দেখো একটু সাদা সাদা দেখা যাচ্ছে, আর একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে। তারপরে এটাকে কিন্তু সার্ভ করব গরম গরম। এবার দেখো আবার উল্টে দিচ্ছি, উল্টে দিলে কিন্তু উল্টে দিয়ে দেখছি যে কতটা সে মানে ভাজা হয়েছে। হয়ে গেছে আমার বিকেলের একদম চটজলদি স্ন্যাক্স কিন্তু ডিম, ম্যাগি আর পাউরুটি দিয়ে। এটা কিন্তু একটা হেলদি খাবারও। আচ্ছা তোমরা কিন্তু জানিও, আর আমি কিন্তু সসের সাথে সার্ভ করেছি, টমেটো সস আছে, রেড চিলি সস আছে, আর গ্রিন চিলি সস আছে। তাহলে তোমরা কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।